অ্যাস্ট্রোলজাররা যারা ইনস্টিটিউশন করেছে তাদের সই আছে। আর কারা দিচ্ছে? ওই ভণ্ড অ্যাস্ট্রোলজাররাই দিচ্ছে। তারা গরু ফার্ম অ্যাস্ট্রোলজার এবং বিভিন্ন মাতাল পরকীয়া মহিলায় আসক্ত। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ গুরু চণ্ডাল যোগ। কেন? যেহেতু বৃহস্পতি সিরিজ নিয়ে আলোচনা করছি, বৃহস্পতি শনি অবধি আমি করেছি, দ্যাট ইজ রাজযোগ এবং গুরু শৌরী যোগ। আজকেরটা হচ্ছে গুরু চণ্ডাল যোগ। এটা ম্যাক্সিমাম ছকে আমরা পেতে পারি। 100টা ছকের মধ্যে মোটামুটি 30টা ছকে গুরু চণ্ডাল যোগ পাওয়া যায়। কীভাবে গুরু চণ্ডাল যোগ হয়? যদি বৃহস্পতির নক্ষত্রে রাহু থাকে, যদি রাহুর নক্ষত্রে বৃহস্পতি থাকে, যেমন বর্তমান এখন মীন রাশিতে গুরু চণ্ডাল যোগ চলছে এবং এটা 18ই মে অবধি চলবে 2025। এটা অনেক আগের ভিডিওতে আমি বলেছি। যারা নতুন আমার সাবস্ক্রাইবার বা নতুন দর্শক তারা আমার প্লেলিস্টে যাবেন। আমি অনেক দিন আগেই প্রেডিকশান করে রেখেছি কার কেমন যাবে, শনির ট্রানজিট কেমন যাবে, রাহু ট্রানজিট কেমন যাবে, কেতু ট্রানজিট কেমন যাবে এবং বৃহস্পতির ট্রানজিট কেমন যাবে, প্রত্যেকটা রাশি লগ্ন সাপেক্ষে আমি বলেছি। আমি রাশি এবং লগ্ন দুটোকেই 50-50 ধরে বিচার করি। কারণ আমার তো পিএইচডি করা নেই, আমার কোনো মেডেলও নেই, আমি ডিপ্লোমাও করিনি, আমার বাড়িতে কোনো সার্টিফিকেটও পাবেন না, আমার বাড়িতে কোনো নিমতলার মালাও পাবেন না, গণনাটার মুকুটও পাবেন না। আমার নাম সুব্রত গোস্বামী, ওইটুকুই আপনারা পাবেন। তাও সেটা কোথাও লেখা নেই, প্যাডে একটা ছোট্ট লিখে রেখেছি। তাও লোককে দিতে লজ্জা লাগে যে আমি বলি যে না, আমি এটা অহংকার করে বলছি না যে আমি আপনার জন্মছক বিচার করছি। হে ভগবান, আমি যেন সঠিক বিচার করতে পারি এবং সঠিক প্রেডিকশান দিতে পারি এবং সঠিক রেমেডি দিতে পারি। রেমেডি মানে সঠিক রাস্তা দেখাতে পারি। রেমেডি মানে পাথর, কবচ, তাবিজ এগুলো না। রেমেডি মানে হচ্ছে সঠিক গাইডেন্স, সঠিক রাস্তা, সঠিক আইডিওলজি এবং সঠিক বিচার, এবং তাকে সঠিকভাবে সাইকোলজি মানে হচ্ছে সাইকিয়াট্রিক থেকে তাকে মুক্ত করা, তার ডিপ্রেশন তাকে দূর করা, তাকে বোঝানো, তাকে কাউন্সিলিং করা। দ্যাট ইজ অ্যাস্ট্রোলজি। লুটে খাওয়াটা অ্যাস্ট্রোলজি না। ওই কি সুভাষচন্দ্র শাস্ত্রী না কি আছে, সুভাষচন্দ্রের নামটাই পুরো বদনাম করে দিয়েছে, লুটে খাওয়া অ্যাস্ট্রোলজার। তারপরে কসবায় একজন মানে হিরো অ্যাস্ট্রোলজার আছে, গলায় শোনাচ্ছেন সবসময় গোল্ড ফ্লেক, কিং সাইজ সিগারেট, ব্রেন্ডাস পাইপ, মদ। তারপরে বেহালায় আছে 3 পুরুষ 4 পুরুষ অ্যাস্ট্রোলজার, লেকটাউনে আছে 2 পুরুষ অ্যাস্ট্রোলজার। কোটি কোটি টাকা তাদের সম্পত্তি, বাড়িতে লিফট আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আরও অনেক সংসার আছে, সংসারও 2টো আছে, সন্তানও অনায় 2টো আছে। ঠিক আছে, আমাদের সব কিছুই একটা একটা করে আছে, না আমরা ওই জায়গাটা করিনি। তাদের আবার বিভিন্ন দোষ কাটাতে গেলে যার 40 বছর বয়স 40টা চাল কুমড়ো লাগবে, 40টা নারকোল লাগবে, 40টা কুমড়ো লাগবে। যার 25 বছর বয়স তার 25টা করে লাগবে। সারাদিন বসে থাকতে হবে না খেয়ে। তেনারা বেলা 12টার সময় নামবেন, খেয়ে দিয়ে পুরুলি ভোজন করে, আবার দরজা বন্ধ করে বলবে তন্ত্র সাধনা হচ্ছে, তার মিডিলের ভেতরে কোল্ড ড্রিঙ্কস আর একটু মদ মিশিয়ে খেয়ে নেবে। আশেপাশেই আছে, দেখবেন, দমদমের একটু খোঁজ নেবেন, পেয়ে যাবেন। খুব নাম করা স্বনামধন্য অ্যাস্ট্রোলজার। তার যে প্যাড তার মধ্যে হাফ হচ্ছে এটা ডিগ্রি আর হাফ জায়গায় লেখে। বিভিন্ন যন্ত্রম তৈরি করে, তার মধ্যে গঙ্গামাটি আছে। চ্যালেঞ্জ করে বললাম, একটা কবজ আমার কাছে আছে তার। কেউ যদি 1 লাখ টাকা চ্যালেঞ্জ করেন, আপনি আমার বাড়িতে আসবেন, অ্যাড্রেস দিয়ে দেবো, গাড়ি ভাড়া দিয়ে দেবো। ওই ভণ্ড অ্যাস্ট্রোলজারের কবজ আমার কাছে আছে। কী আছে? একটা ভেঙে দেখেছি, দ্বিতীয়টা আপনার সামনে থাকে, যে আমাকে 1 লাখ টাকা এই মোমেন্টে ক্যাশ দেবে। ওই দমদম কালিন্দী লেকটাউনের আশেপাশে হয়, চাল কুমড়ো বলি হয়, কুমড়ো বলি হয়। তারপরে জামাকাপড় রাত্রিবেলা ছেড়ে আসতে হয়, সেগুলো বিক্রি হয়ে যায়। তারপরে আপনার কাজু বাদাম কিশমিশ লাগে 1 কিলো 1 কিলো। কিসে লাগে আমি একটু জানি না, তন্ত্রে কাজু বাদাম কিশমিশ কোথায় লাগে আমার জানা নেই। যাই হোক, ভুরি ভোজন করে খাওয়ায়, বিভিন্ন সাধু ভাণ্ডারা করে, কোটি কোটি টাকার সম্পত্তি, 2টো বিয়ে তার। যাই হোক, আবার যে বিয়ে করেছেন সেকেন্ড বিয়েটা, সেটা তার ছাত্রী, অনেক বছর তার সঙ্গে ঘর সংসার করেছে, স্বনামধন্য অ্যাস্ট্রোলজার। যাই হোক, বলতে ভালো লাগছে কেন জানেন আজকে এই কথাটা? ওই কবজ একদিন আমাকেও দিয়েছিল, ওই বিড়ি বাঁধা কবজ। আর আমি মুখের ওপর ছুঁড়ে বলে দিয়েছিলাম, যে জায়গায় বসে আপনি ভণ্ডামিটা করছেন, একদিন আপনাকেই আমি চ্যালেঞ্জ জানাবো। আমি জানতাম না যে কোনো দিন ইউটিউব বলে কিছু হবে। এটা 2009-10-এর কথা বলছি। আমি কোনো দিন জানতাম না যে আমার মন্দির হবে। আমি কোনো দিন জানতাম না যে আমি অ্যাস্ট্রোলজার হব। আমি কোনো দিন জানতাম না যে আমি তন্ত্র সাধনা করব। আমি কোনো দিন জানতাম না যে আমি হনুমান মন্দিরে পুরোহিত হব। আজকের দিনে দাঁড়িয়ে তাই ওনাকে ওপেন চ্যালেঞ্জ করলাম। ওনার কবজ কতটা সত্য কতটা মিথ্যে আপনারা ফাটিয়ে দেখবেন করে। এখনও বলছি, আমাকে যদি কেউ 1 লাখ টাকা দেয়, এখনও একটা কবজ আছে। বিভিন্ন দোষ কাটায়, ত্রিপাদ যোগ, দ্বিপাদ যোগ, এপাদ যোগ, ওপাদ যোগ। ঠিক আছে, আবার
আপনাকে পাথর ডাইরেক্ট দেবে না, পাথর আবার বানিয়ে দেবে, সেখানেও ভাবলামই আছে। যাই হোক, গুরু চণ্ডাল যোগ নিয়ে আলোচনা করি। গুরু বৃহস্পতি, দুটো ঘর, ধনুরাশি, মীন রাশি, ধর্ম, আর একটা হচ্ছে মোক্ষ। রাহু, যার কোনো ঘর নেই, কলিযুগের ভগবান, কলিযুগের দিদি, কলিযুগের মোদি, দুটোই কিন্তু রাহু, দুটোই সোলের কয়েনের এপিটার ওপিট। এই গুরুচণ্ডাল যোগ যদি কারোর জন্মছকে থাকে, তাহলে কি খারাপ ফল দেয়, কি ভালো ফল দেয়? আরে বাবা, আপনারা তো ভাববেন গুরুচণ্ডাল যোগ ভালো ফল দেয়। হ্যাঁ, সেটা তো আপনাদের বোঝাবে না, সেটা তো আপনাদেরকে বোঝাবে না যে গুরুচণ্ডাল যোগেও ভালো ফল দেয়। এখন তো বর্তমান মীন রাশিতে রাহু বৃহস্পতির নক্ষত্রে রয়েছে। আবার বৃহস্পতি 15 তারিখে গিয়ে রাহুর নক্ষত্র ঢুকবে, আদ্রা নক্ষত্রে। সেই দেখুন গুরুচণ্ডাল আর গুরুচণ্ডাল, মানে একটা ছাড়বে 18ই মে, তার আগেই 15ই মেতে রাহু আবার আদ্রাকে ধরে নেবে, বৃহস্পতি আদ্রাকে ধরে নেবে। তাহলে যদি নক্ষত্র থাকে তাহলে গুরুচণ্ডাল, যদি একসাথে থাকে তাহলে গুরুচণ্ডাল। রাহুর যেহেতু নিজের ঘর নেই, তাই ঘর ক্ষেত্রে এটা গুরুচণ্ডাল হয় না। গুরু হচ্ছে আপনার পিতা, সমাজের বয়োজ্যেষ্ঠ লোক, আপনার দাদা, ঠাকুরদাদা, পরদাদা, সবাই গুরু। এবং আপনাকে যিনি দীক্ষা দিয়েছেন তিনিও গুরু। আমার গুরু ঈশ্বর আনন্দগিরি মহারাজ, বামদেব গুরু, নিগমানন্দ সরস্বতী গুরু, প্রণবানন্দ আচার্য গুরু, ঠাকুর রামকৃষ্ণ গুরু, বিবেকানন্দ গুরু। বিবেকানন্দ কি বলেছিল? যে তুমি গর্ব করে বলো আমি হিন্দু। তো এইটা কেন আজকে হিন্দুরা বলতে পারছে না? এটা কেন আটকানো হচ্ছে? বিবেকানন্দ আজ থেকে 100 বছর আগে বলে গেছিল যে গর্ব করে আমেরিকা দাঁড়িয়ে আমরা হিন্দু। এই কথাটা বলতে আজকে সরকারের কেন এত কষ্ট হচ্ছে যে এটা হিন্দু দেশ, আর বাঙালি হিন্দু সম্প্রদায়ে এই কথাটা বলতে কেন অসুবিধা হচ্ছে? আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি সনাতন ধর্মের জয়, হিন্দু ধর্মের জয়। তাহলে কি আমি পাগল, না আমি ছাগল, না আমি বিজেপি করি, না আমি তৃণমূল করি? এটা বিবেকানন্দ বলে গেছেন, যে সবসময় বলবে যে আমি ভারতীয়, আমি হিন্দু, হিন্দু আমার গর্ব। নেতাজি বলেছিল ভারত মহান দেশ হয়। তাহলে কেন আমাদের এখানে সংখ্যালঘুদেরও মারা হবে, বা আমাদেরকেও মাইনরিটিকেও মারা হবে, মেজরিটিকেও মারা হবে? কেউ কাউকে মারবে না, আইন নিজের হাতে তুলে নেবে না। আর কেউ যদি টাকা পয়সা দিয়ে এটা করিয়ে থাকে ঘৃণ অপরাধ, তাকেও কিন্তু ফল ভোগ করতে হবে। দ্যাট ইজ এই গুরুচণ্ডাল যোগের জন্য আজকে 18ই মে অবধি এই সমস্যাটা থাকবে। তারপরে যখন মঙ্গল কর্কট থেকে সিংহতে যাবে, আরও পরিস্থিতি খারাপ হবে, কেন সেখানে শনির দৃষ্টি থাকছে, সেখানে কেতুও ঢুকে যাচ্ছে 18 তারিখ। এবার যখন মঙ্গল ঢুকবে, কেতু মঙ্গল সঙ্গে শনির দৃষ্টি, সঙ্গে রাহুর দৃষ্টি, অঙ্গারক যোগ, ছন্নছাড়া যোগ, রক্তপাত যোগ 18ই মে থেকে পশ্চিমবঙ্গে শুরু হবে, এবং ভারতবর্ষের অন্যান্য জায়গায় তার ছিটে ফোঁটা অবশ্যই হবে। পশ্চিমবঙ্গে বেশি হবে, এবং কারোর না কারোর পা কিন্তু হরকাবেই। যে চটি পরে হাঁটছে তারও হরকানোর চান্স আছে, আর যে বাটার জুতো পরে হাঁটছে তারও হরকানোর চান্স আছে, যে অ্যাডিডাসের নাইক বা স্নিকার জুতো পরে আছে তারও কিন্তু হরকানোর চান্স আছে। গুরু হচ্ছে ক্ষমা, গুরু হচ্ছে ধর্ম, গুরু হচ্ছে ত্যাগ, গুরু হচ্ছে দয়া, গুরু হচ্ছে মায়া, গুরু হচ্ছে বিপদ থেকে উদ্ধারকারী নক্ষত্র গুরু। আপনার যে নবতারা চক্রে খেম নে নক্ষত্রটা লেখা থাকে, খেম, ক্ষয় একার ম খেম, সেটা হচ্ছে গুরু। এটা জেনে রাখবেন। আজকে সব কিছু আমি বলে দিচ্ছি ওপেনলি, আমার কাছে আসতে হবে না, আমার ভিডিও শুনুন, তাতেই হবে। এই খেম নক্ষত্র যার যেটা পড়বে তাকে সবসময় তোষামত করে রাখবেন। যদি কারো চন্দ্র পড়ে সে তার গুরু, যদি কারো বৃহস্পতি পড়ে সে তার গুরু, যদি ওখানে কেতু পড়ে, কেতু 3টে নক্ষত্র পড়ে সে তার গুরু, যদি ওখানে রাহু 3টে নক্ষত্র পড়ে সে তার গুরু, রাহু পড়লেও গুরু, যদি বুধের নক্ষত্র পড়ে সে তার গুরু। তাহলে গুরুচণ্ডাল যোগে কী হতে পারে? এই যোগটা যদি 5 ডিগ্রির মধ্যে থাকে তাহলে ফুল কম্বাস্ট এবং 101% গুরুচণ্ডাল যোগ। যদি 5 ডিগ্রি থেকে বেশি থাকে, ধরুন 10 ডিগ্রিতে থাকে, তাহলে 50% গুরুচণ্ডাল যোগ। 5-এর মধ্যে থাকলে 100%, 5-এর থেকে 10-এর মধ্যে থাকলে 50%, 15-র ওপরে থাকলে মাত্র 25% যোগ আপনাদেরকে সুফল এবং কুফল দেবে। বন্ধভূতং তিলকেশং তং নমামি বৃহস্পতি, এটা হচ্ছে বৃহস্পতির প্রণাম মন্ত্র। আর রাহুর প্রণাম মন্ত্র কি? শিকায়াং সুতং রাদ্দু তং রাহু প্রণাম নহ, হিমকুন্দলাভাং দৈত্যানাম পরম গুরু, সর্বশাস্ত্র প্রভাজ্ঞাং ভার্গম প্রণামহম, নীলাঞ্জনং সমাভাসাং রবিপুত্র জয়াবয়ব, ছায়াং গর্ভসন্তুতং বন্দে ভক্তা সরেশ্বর, অর্ধকায়াং ঘোর বালাং চন্দাদি বিধির্কয়ম, সিহিকায়াং সুতং রৌদ্র তং রাহু প্রণামহম। রাহুকে প্রণাম করা হচ্ছে কেন? রাহু হচ্ছে চন্দ্রের ইস্ট নোট, আর কেতু হচ্ছে চন্দ্রের সাউথ নোট। রাহু চন্দ্রকে দেখলেই সব সময় গ্রহণ করে, এবং চন্দ্রের খুব কাছে থাকে হচ্ছে রাহু।
তো আজকে রাহুচন্দ্র নিয়ে আমি আলোচনা করছি না, আজকের আলোচনা হচ্ছে বৃহস্পতি আর রাহু। আর রাহু হচ্ছে কলিযুগের ভগবান, ছলনা, মোহ, মায়া, লুটে খাওয়া, পরকীয়া, সম্পত্তি হরণ, ভ্যান্ডালিজম, উস্কানিমূলক কথাবার্তা, পরচর্চা, পরনিন্দা, যত রকম খারাপ গুণ সব ভালো। আবার দেখুন স্পেস রিসার্চ, অ্যাটনমিক রিসার্চ, এই আমি যে মোবাইলে আপনাদের সাথে কথা বলছি যে মাধ্যম, যে নেট, তার কারক গ্রহ রাহু। একজন পিএইচডি, তার কারক গ্রহ রাহু। স্যার যিনি আমাদের রাষ্ট্রপতি ছিলেন এপিজে আব্দুল কালাম সাহেব, তিনি রাহু, তিনি অনেক কিছু আবিষ্কার করেছেন। রাহু হচ্ছে বিজ্ঞানীদের জন্য ফেভারেবল। আমাদের সাধারণ সমাজে রাহুর প্রভাব আমরা খুব একটা পাই না। রাহু যে ঘরে বসে সেই ঘরের কারকতাকে আরও বৃদ্ধি করে দেয়। লগ্ন থেকে দ্বাদশে যে ঘরে যেখানে যা ফল, সেই কারকতাকে রাহু আরও বৃদ্ধি করে। আমার রাহুর ভিডিওটা আপনারা প্লেলিস্টে গিয়ে দেখবেন, রাহুর পুরো ভিডিও, সব থেকে বেশি ভিডিও, এবং আমি জনপ্রিয় পেয়ে হয়েছি রাহু ভিডিও করে। এবং রাহু সপ্তমে কী ফল দেয়, এটাই আমার সব থেকে হায়েস্ট যাচ্ছে এখন যে কটা ভিডিও আছে। আমি তো সবে এসেছি, বাচ্চা ছেলে দুদিনের যোগী, যাই হোক, তবে আদিত্যনাথ না। তো যাই হোক, রাহুর কারকতা বুঝতে হবে। রাহু কিন্তু ভগবান, তিনি অমৃত পান করেছেন এবং 2 ফোঁটা গলা দিয়ে বেরোতে যে রাস্তায় পড়েছিল বা আমাদের ধরাধামে পড়েছিল, সেটাই হচ্ছে কেতু, এই পেঁয়াজ এবং রসুন। এবং রাহু আর কেতু, এদের তো বডি নেই, কেতুর মাথা নেই, রাহুর বডি নেই। এরা কী চায়, একটা গ্রহকে ধরতে চায়। কারোর দেখবেন রাহু আর কেতু যদি একা থাকে তুঙ্গস্থ ফল দেয়, কেন সে কোনো মাথা বা বডি পায় না, সে শুধু ওই ঘরের নক্ষত্রগুলোকে পায়, সেখানেও তুঙ্গস্থ ফল দেয়। কারোর মেষে কেতু একা বসা যে তুঙ্গস্থ ফল দেবে, কারোর যদি মিথুনে রাহু একা বসে থাকে তুঙ্গস্থ ফল দেবে, কারোর যদি তুলাতে রাহু বসে থাকে তুঙ্গস্থ ফল দেবে, কারোর যদি কেতু ধনুতে বসে থাকে তুঙ্গস্থ ফল দেবে, কারোর যদি কেতু মিনে বসে থাকে তুঙ্গস্থ ফল দেবে। ঘরগুলো মনে রাখবেন, পরপর বলে গেলাম, রিপিট করলাম না। রাহু কোন ঘরে তুঙ্গস্থ ফল দেবে, কেতু ঘরে কোন তুঙ্গস্থ ফল দেবে, একা থাকলে। কিন্তু জয়েন্ট হলেই রাহু বুধ, অতিরিক্ত বুদ্ধি। কিন্তু এই গুরুচণ্ডাল যোগে দেখবেন প্রত্যেকটা জাতক জাতিকার ছকে সবথেকে বেশি পাওয়ারফুল হয়ে যায় হচ্ছে বুধ। এদের বুদ্ধি প্রচণ্ড, টার্মিনেটিক বুদ্ধি, উপস্থিত বুদ্ধি, বেসিক স্কিল প্রচণ্ড ভালো হয়। এরা যেটা পারে না, এরা যেটা করতে পারে না, গুরুচণ্ডাল যোগ এদেরকে বোঝালে এরা তখনকার মতো বুঝবে, পরে বুঝবে না। তার মানে আগের জন্মে আপনি আপনার গুরু বা পিতাকে এত অপমান করেছেন, অপদস্থ করেছেন, যার ফলে এই জন্মে আপনাকে গুরুচণ্ডাল যোগটা দিয়ে বিধাতা পাঠিয়েছে। এই গুরুচণ্ডাল যোগের যে সমস্ত খারাপ গুণগুলো আপনাকে এই জন্মে ভোগ করে যেতে হবে। তাহলে এই জন্মে গুরুচণ্ডাল যোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে ভালো কাজ করতে হবে, ভালো কর্ম করতে হবে, ভালো গুরু করতে হবে, সন্তানের প্রতি নজর দিতে হবে, নিজের ওয়াইফের প্রতি নজর দিতে হবে, কাউকে কুকথা বলা যাবে না, কাউকে গালাগালি দেওয়া যাবে না, কাউকে মনে হাট করা যাবে না, পরকীয়া করা যাবে না। পরকীয়া কাকে বলে? আপনার স্ত্রী মারা গেছে, আপনার স্ত্রী ডিভোর্সি, আপনি আরেকজনের সাথে সম্পর্ক রাখতে পারেন, এটা পরকীয়া নয়। কিন্তু স্ত্রী থাকাকালীন হয়তো দেখা গেল আপনার স্ত্রী অক্ষম, অথর্ব বা সাইকিয়াট্রিক পেশেন্ট, সে হয়তো আপনাকে সেই সুখ দিতে পারছে না, বা আপনার হাজব্যান্ড হয়তো সেই অপোজিটটা, তখন যদি আপনি কারোর সাথে বন্ধুত্ব করেন বা আপনার সংসারে এসে কিছুটা সাহায্য করে, এখন তো বিনিময় ছাড়া, গিভ অ্যান্ড টেক পলিসি ছাড়া কোনো মেয়েও রায় কোথাও যায় না, আর কোনো ছেলেও কোথাও আসে না, ঠিক আছে, পকেটের মানি ব্যাগ বার করে না। তো গিভ অ্যান্ড টেক পলিসিতে চললে সেটা নটে পরকীয়া। কিন্তু গিভ অ্যান্ড টেক পলিসিতে না চললে অনেকে বিনা স্বার্থে নিজেকে উজাড় করে দেয়, ছেলে এবং মেয়ে, সেটাও একটা পরকীয়া। পরকীয়া তত্ত্ব বললে অনেক বড় একটা ব্যাপার হয়ে যাবে, কার গায়ে লেগে যাবে দরকার নেই। এ রাহু আর বৃহস্পতি, বৃহস্পতি যদি লগ্ন পঞ্চম নবম এই ঘরে যদি গুরুচণ্ডাল যোগ হয়, তাহলে এই গুরুচণ্ডাল যোগ কিন্তু খুব পাওয়ারফুল যোগ হয়। আবার 6, 8, 12 বৃহস্পতি যদি এই ঘরের মালিকানা হয়, কারোর যদি ধরুন ষষ্ঠপতি বৃহস্পতি, সে যদি গুরুচণ্ডাল যোগ করেছে, কারোর অষ্টমপতি বৃহস্পতি গুরুচণ্ডাল যোগ হয়েছে রাহুর সাথে, কারোর দ্বাদশপতি বৃহস্পতি গুরুচণ্ডাল যোগ হয়েছে, তাহলে কিন্তু প্রচণ্ড নেগেটিভ ফল দেবে আফটার 42 ইয়ার্স অবধি। আফটার জাতক বা জাতিকার ক্ষেত্রে 42 আওয়ার্স অবধি এই গুরুচণ্ডাল যোগ ভীষণ খারাপ ফল দেবে। একাধিক প্রেম, একাধিক বেড রিলেশন, অতিরিক্ত মদ্যপান, পরকীয়া করতে গিয়ে সর্বস্ব নিজের ডুবিয়ে দেওয়া, নিজের সংসার ভাসিয়ে দেওয়া। এবং গুরুচণ্ডাল যোগ তখনই আপনার ভালো হবে জাতক জাতিকার যদি আপনার সন্তান হয়। সন্তানের কারক গ্রহকে পুত্র সন্তান,
এবং অবশ্যই বলছি পুত্র সন্তান হলে আপনার কেতুটা ভালো হবে, এবং যদি মেয়ে হয় তাহলে আপনার বুধ ভালো হবে। তবে গুরুচণ্ডাল ওপর থেকে দেখতে কিন্তু ওই গাব গাছের ফল, তাকে দেখতে খুব সুন্দর, দামি দামি পাঞ্জাবি পায়জামা পরে দেখুন আমি ঘামছি। আমার গায়ে কোনো দিন পাঞ্জাবি দেখেছেন? দামি পাঞ্জাবি নেই আমার, কেন আমার বাড়িতে যে মন্দিরে বসে প্রোগ্রাম করি এখানে এসি লাগাবার জায়গা নেই, লাগাতে চাইও না আমি। যারা এসিতে প্রোগ্রাম করে তারা নিত্য নতুন ভিডিও করে, নিত্য নতুন পাঞ্জাবি পরে, আর তাদের লাইটিংস, তাদের ক্যামেরা। আমি একটা 8,500 টাকা দামের মোবাইলে ভিডিও করছি। আজকে লাস্ট 8 মাস ধরে আপনারা যে ভিডিও দেখছেন, আজকে 2000-এর কাছাকাছি আমার সাবস্ক্রাইবার, আপনাদের আশীর্বাদে। আমার মোবাইলটার দাম 8,600 টাকা। তারা করে অ্যাপেল ফোনে বিভিন্ন লাইটের সেট আপ নিয়ে এসির মধ্যে। না, আমার পাশে দেখুন একটা ফ্যান চলছে, এই দেখিয়ে দিলাম, এই দেখুন একটা টেবিল ফ্যান চলছে, দেখতে পাচ্ছেন? এই টেবিল ফ্যানটার হাওয়ায় আমি বসে ভিডিও করছি। কারণ আমি চাই না যে আপনারা আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে আমাকে দেখে, আমার জামা কাপড় দেখে, আমার মিনমিন কথা বলে 9টার মোটিভ অ্যাস্ট্রোলজার 9টার সময় কি মোটিভেশন করে, 9টার মোটিভেশন তো করতে পারবো না। সেভাবে আপনাদেরকে আমি ভেজ দিলেও লাগাতে পারবো না, গরমকাল এখন ভেজ দিল লাগাবো না, আপনাদেরকে তরমুজও খাওয়াতে পারবো না। সুতরাং নর্মালভাবে উত্তরীয় পরে পুজো করি। উত্তরীয় খালি গায়ে বসতে নেই, খারাপ লাগে। আর উত্তরীয় পরে 2টো মালা রয়েছে, এই মালা করেই দেখবেন আপনি আমার ভিডিও। তো রাহু এবং বৃহস্পতি যদি কোনো কারণে তুলা রাশি হয় যদি কারো, তাহলে কী হবে? চন্দ্র তার রাশিতে আছে, সেখানে যদি রাহু থাকে তাহলে গ্রহণযোগ হলো। আর যদি চন্দ্র রাহু দুজনেই যদি বৃহস্পতির নক্ষত্র বিশাখা কানেক্ট করে নিল তাহলে গুরুচণ্ডাল হলো। এই একটা। যদি শতবিশা নক্ষত্র, সেখানে যদি কোনো কারণে বৃহস্পতি থাকে, শতবিশা নক্ষত্রের পাশেই কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ওখানে দেখুন বৃহস্পতিরও কীরকম খেলা। বৃহস্পতিরও একটা নক্ষত্র, রাহুরও একটা নিজস্ব নক্ষত্র, শনিরও একটা নক্ষত্র আছে। এখন বর্তমানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু রয়েছে, যার ফলে চারদিকে গুরুচণ্ডাল। পুলিশের কথা দিদি শুনছে না, দিদির কথা মোদি শুনছে না, মোদির কথা রাষ্ট্রপতি শুনছে না, মানে একটা বিচ্ছিরি অবস্থা রাজ্যে হয়ে রয়েছে। তার সাথে ওখানে শুক্র 0 ডিগ্রিতে, মানে ডিগ্রি লেস হয়ে আছে। বুধ আর 2-1 দিনের মধ্যেই সরে যাবে। রবি অলরেডি ট্রানজিট করে গেছে মেষ রাশিতে। এবার রবি সারা বছর নিজের সময় মতো চলো, কারোর ধার ধারে না। তো তুমি কি করলে না করলে দরকার নেই। বৈশাখে আমি মেষে থাকবো, জ্যৈষ্ঠতে আমি বিশ্বতে থাকবো, আষাঢ়ে আমি মিথুনে থাকবো। এবার কে কোথায় গুরুচণ্ডাল করলো, কে কোথায় দৃষ্টি দিল, রবির দেশ ছেড়ে গেছে। এই গুরুচণ্ডাল যোগের জাতকদের লুটে খায় অ্যাস্ট্রোলজাররা। কিন্তু এই যোগের প্রবণতায় মানুষের ছোটোবেলা থেকে যদি প্রতিকারটা না করা হয়, আপনি দেখবেন আপনার যদি, আপনাদের একটা গুপ্ত কথা বলি, যদি আপনাদের কারো কর্কট রাশি হয় তাহলে আপনারা কোন গ্রহটাকে ফোকাস করবেন, কাকে আইডিওলজি করবেন, কাকে গুরু মানবেন? বৃহস্পতি। যদি আপনার মিথুন রাশি হয় তাহলে আপনি কাকে গুরু মানবেন, কাকে ফোকাস করবেন? দুজনকে অপশান দিলাম, শনি এবং রাহু। কারোর যদি তুলা রাশি হয় তাহলে আপনারা কাকে ফোকাস করবেন? শুক্র এবং শনি। কারোর যদি বৃশ্চিক রাশি হয় তাহলে আপনারা কাকে ফোকাস করবেন? বৃহস্পতি এবং কেতু। সব বলে দিচ্ছি। কারোর যদি ধনু রাশি হয় বা ধনু লগ্ন হয় তাহলে আপনার কাকে আইডিওলজি মানবেন, কাকে গুরু মানবেন? কেতু এবং চন্দ্র। যদি কারোর মকর রাশি, মকর লগ্ন হয় তাহলে কাকে আইডিওলজি করবেন? ধরুন কোন অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার দরকার নেই, নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন করবে। তাহলে কোন গ্রহটাকে সবথেকে বেশি আপনাকে পাশে থাকা দরকার মকরের ক্ষেত্রে? সেটা হচ্ছে আপনার মঙ্গল। দেখুন শত্রু গ্রহ মঙ্গল, কেন? মকরে ধনিষ্ঠা নক্ষত্র আছে। আর্ধেক অ্যাস্ট্রোলজার এগুলো বোঝাবে না। তাহলে মকর যদি কারোর হয় তাহলে আপনারা মঙ্গলকে ফলো করবেন এবং আপনারা শুক্রকে ফলো করবেন। যার ওর কুম্ভ হয়, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন হয়, কোনো অ্যাস্ট্রোলজার দেখাননি, আমার এই ভিডিওটা দেখছেন, তাহলে আপনারা কাকে গুরু মানবেন? অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। সারাটি পৃথিবী ভরে তোমার গানের সুরে ছড়িয়ে যে ভারত মায়ের গান, তোমাকে জানাই প্রণাম। আমার গুরু উনি, আমার গুরু হারানন্দ গিরি, আমার গুরু বামদেব, আমার গুরু ঠাকুর রামকৃষ্ণ। গুরুচণ্ডাল যোগ নেই, সবাইকেই গুরু মানি। কুম্ভ যাদের আছে তারা কাকে গুরু মানবেন? তারা রাহুকে বস মানবেন এবং বুধকে বস মানবেন, বুধ এবং রাহু। যাদের মিন তারা কাকে আইডিওলজি মানবেন? তারা আপনারা শুক্র এবং কেতুকে আইডিওলজি করবেন, ধরবেন, মানে ভালো করার চেষ্টা করবেন, ভালো রাখার চেষ্টা করবেন, প্রতিকার করবেন, গার্ড করবেন, ফোকাস করবেন, কি করবেন সেটা আপনার ব্যাপার। কারো যদি মেষ হয়ে থাকে তাহলে বৃহস্পতি
এবং মেষে কিন্তু রবি তুঙ্গস্থ হয়। তাহলে এখানে বৃহস্পতি আর বুধ এই দুটো গ্রহকে আপনারা, এখানে তো আপনাদের সব বলে দিচ্ছি, তো এই দুটো গ্রহকে আপনারা সাপোর্ট নিন, আপনাদের মেষ রাশি মেষ পক্ষে খুব ভালো সময় যাবে। কারোর যদি বৃষ হয় তাহলে আপনারা চন্দ্রকে ফোকাস করুন এবং শুক্রকে ফোকাস করুন, বা বৃষ রাশিতে যদি কারোর মৃগশিরা নক্ষত্র হয় তাহলে চন্দ্রকে ফোকাস করুন এবং মঙ্গলকে ফোকাস করুন। কারোর যদি মিথুন হয়, চোখ কান বুঝে রাহু, চোখ কান বুঝে আপনারা রাহুকে ফোকাস করুন একদম, আর কাউকে লাগবে না, আপনাদের লাইফ ঘুরে যাবে। আর আপনাদের ঘরেই আদ্রা বসে আছে। কর্কট থেকে শুরু করেছিলাম। যদি কারো সিংহ হয় তাহলে অবশ্যই রবি, অবশ্যই বৃহস্পতি যাদের সিংহ। যাদের কন্যা তারা অবশ্যই কন্যা রাশিতে শুক্র ডেবিলিটেড হয়ে যায়। কন্যার জন্য হচ্ছে রাহু, কন্যার জন্য হচ্ছে শনি। তাহলে বলে দিলাম আইডিওলজি। এইবার এই গুরুচণ্ডাল যোগ যাদের ছোটোবেলায় প্রতিকার করানো হয়, তারা পড়াশোনা করে না, পর্ন মুভিজ দেখে লুকিয়ে লুকিয়ে, বাবা মায়ের অবহত্যকালে মাস্টারবেশন করে, বিভিন্ন সেক্সুয়াল র্যাকেটে জড়িয়ে পড়ে, অল্প বয়সে মদ খাওয়া শুরু করে, বাবাকে ধাক্কা দিয়ে দেয়, মাকে গায়ে হাত তুলে দেয়, যদি কম্বাস্ট হয়ে যায়, যদি রাহু বৃহস্পতির সাথে 5 ডিগ্রির মধ্যে ঢুকে যায় তাহলে কিন্তু প্রচণ্ড কম্বাস্ট হয়, এবং এটা সারা জীবন এই যোগ কাটানো যায় না। আমি বারবার বলেছি 10 হলে 50%, 15-র ওপর হলে আপনার 25% এফেক্ট হবেই হবে। এবং এই গুরুচণ্ডাল যোগ থেকে আপনাদের ভালো ভালো, যেখানে বললাম যেখানে গাব গাছের ফল, দেখতে সাধু ভেতরে কাদু, মানে মনে হবে তাকে হেভি দেখতে, বিশাল ব্যাপার, বিশাল বড়, মানে বাবা বিশাল বড় শাস্ত্রী, ভেতরে কিন্তু তার অন্য খেলা খেলছে। গুরুচণ্ডাল প্রচণ্ড বুদ্ধিমান, বুধকে কাজে লাগিয়ে নিচ্ছে, দেখছে আপনার ছকে কোন জায়গায় দুর্বলতা আছে, কীভাবে আপনাকে একটা কবচ তাবিজ মাদুলি একটা ডুপ্লিকেট পাথর দিয়ে আপনার থেকে অন্তত 1 লাখ 1.5 লাখ টাকা তরমুজের রস খাইয়ে নিয়ে নেওয়া যায়। গুরুচণ্ডাল দেখিয়ে প্রচুর ভয় হয়, সঙ্গে সঙ্গে একটা বলবে গাধা বুক করুন, তারাপীঠে চলে আসুন, আমি কবজ রেখে দিয়েছি, সাথে বিড়ি, একটা কবজ আর বিড়ি আপনাকে ধরিয়ে দেবে। কবজটা পরে বিড়ি খেতে খেতে হোটেলে চলে যাবে। আর যদি আপনি জাতিকা দেখতে সুন্দরী হন তাহলে আপনি সেই গুরুর হোটেলে চলে যাবেন, গুরু আপনাকে আরও ভালোভাবে গুরুচণ্ডাল যোগটা কাটিয়ে দেবে। তো এই যে গুরুচণ্ডাল যোগ নিয়ে যে মিথ্যাচার, গুরুচণ্ডাল যোগ ভালো হলে সে ভীষণ পপুলারিটি পায়। যদি লগ্ন পঞ্চম এবং নবমে হয় সে খুব ট্যালেন্টেড হয়, প্রতিভাবান হয়, তার সন্তান যদি প্রথম পুত্র সন্তান হয় তার কেরিয়ার ভীষণ গ্রোথ করে। যদি আপনার কেন্দ্রে হয় 4, 7, 10-এ হয় তাহলে কিন্তু আপনার এখানে বৃহস্পতির ফল ফেলে দেবে। এবার দেখতে হবে ডিগ্রি ওয়াইজ বৃহস্পতি ভালো না রাহু ভালো। যদি রাহুর ডিগ্রি বেশি থাকে তাহলে রাহু বৃহস্পতি হয়ে যাবে, আর যদি বৃহস্পতির ডিগ্রি বেশি থাকে তাহলে রাহু অত ট্যারাপও করতে পারবে না। আর এই গুরুচণ্ডাল যোগ যাদের আছে তাদের বুধ অন্তত তুঙ্গস্থ থাকে। আর এখানে যদি অন্য গ্রহ কোনো এক্সপেক্ট দেয় বা দৃষ্টি দেয় তাহলে জিনিসটা ডাইলুট হয়ে যাবে, এই ছকের সাথে মিলবে না। অনেক বড় বড় সেলিব্রিটির ছকে গুরুচণ্ডাল যোগ পাওয়া যায়, অনেক বড় বড় ভণ্ড অ্যাস্ট্রোলজার তান্ত্রিকদের সঙ্গে গুরুচণ্ডাল পাওয়া যায়। তারা যে কোটি টাকা কামাচ্ছে তাদের ওই গুরুচণ্ডাল যোগের জন্য। লগ্ন পঞ্চম নবম, লগ্ন মানে হচ্ছে আপনি নিজে বুদ্ধিমান, ট্যালেন্ট, পঞ্চম হচ্ছে আপনার উপস্থিত বুদ্ধি, উচ্চশিক্ষা, উচ্চবিদ্যা, আর নবম হচ্ছে ধর্ম কর্ম, ওখানেও বুদ্ধির ঘর আছে। এবার কেন্দ্র 4, 7, 10, এখানে কিন্তু রাহু তুঙ্গস্থ হয়, বৃহস্পতি এখানে ভালো ফল দিতে পারে না। ধর্ম ত্রিকোণে যদি ভালো ফল দেয় কিন্তু কেন্দ্রে ভালো ফল দিতে পারে না। আর যদি 6, 8, 12-তে এই কম্বিনেশন হয় তাহলে ভীষণ নেগেটিভ কম্বিনেশন। চাকরিতে বাধা, বিবাহে বাধা, সন্তানে বাধা। তাহলে আপনাকে এই জন্মে কী কাজ করতে হবে? প্রথমে দীক্ষা নিতে হবে, পিতাকে প্রণাম করতে হবে, সূর্যকে প্রণাম করতে হবে, নিজের গুরুর সাথে যোগাযোগ রাখতে হবে, গুরু অসুস্থ হলে তার চিকিৎসার দায়িত্ব নিতে হবে, সমাজে যে বয়োজ্যেষ্ঠ লোক আছে তাদের প্রণাম করতে হবে, এবং অবশ্যই অবশ্যই প্রত্যেকটা পূর্ণিমায় আপনাদের যদি যাদের গুরুচণ্ডাল যোগ আছে, গুরু পূর্ণিমা তো অবশ্যই, তাহলে প্রত্যেকটা পূর্ণিমায় আপনাদেরকে অবশ্যই চাঁদের আলোর মধ্যে থাকতে হবে, এবং গঙ্গায় গিয়ে একটু চাল, একটু ডাল, একটা বড় সরাতে একটা কাঁচা টাকার কয়েন আর একটা হলুদের টুকরো, একটা হলুদের টুকরো, 1 টাকা 1 টাকার কয়েন, একটু চাল, একটু ডাল, সরাটা বড় হবে, যেদিকে জোয়ার যাচ্ছে, যদি দক্ষিণ দিকে জোয়ার হয় তাহলে দক্ষিণ দিকে ভাসিয়ে দেবেন, যদি উত্তরমুখী জোয়ার হয় উত্তর দিকে ভাসিয়ে দেবেন। প্রত্যেক পূর্ণিমায় সারা জীবন করে যান। যাদের গুরুচণ্ডাল যোগ আছে এবং নিবৃত্তি পাচ্ছেন না, বন্ধ করবেন না। হয়তো 1-2 পূর্ণিমা মিস হতে পারে, বা এর সঙ্গে কিন্তু মেয়েদের পিরিয়ডের কোনো সম্পর্ক নেই। যদি আপনারা ঋতুমতীও থাকেন তাহলেও আপনারা করতে পারেন, আমি আপনাদের বিধিনিষেধ দিচ্ছি, আমি দিচ্ছি আপনাদের। এই পিরিয়ড চলাকালীনও এটা করা যায়, এটা ধর্মের সাথে কোনো সম্পর্ক না। চালটা গোবিন্দভোগ হতে পারে, সেদ্ধ চাল হতে পারে। সবথেকে ভালো আপনার বাড়ির খাবার চাল আপনি হাত মুঠো নেবেন, খাবার ডাল একটুখানি নেবেন, নিয়ে 1 টাকার কয়েন নেবেন, একটা কাঁচা হলুদ দেবেন, একটা 10 টাকা দিয়ে সরা কিনবেন, গঙ্গায় চলে যাবেন, যেদিকে জোয়ার থাকবে সেদিকে, ভাটার সময় করবেন না।
গুরুদেরকে প্রণাম করতে হবে। আগের জন্মে আপনি গুরুকে হেড করেছেন বলি গুরু চণ্ডাল। দেখবেন যে সমস্ত জাতক জাতিকার চোখে গুরু চণ্ডাল আছে তারা তার সন্তানদের থেকে সঠিক ভালোবাসা, সঠিক সম্মান, সঠিক মানে জাজমেন্ট বা সঠিক পিতৃত্ব তারা পায় না। এখানে এই গুরুচণ্ডাল যোগে কিন্তু অবৈধ সন্তানের জন্মের একটা ঘটনা হয়। বিভিন্ন রেড লাইট এরিয়ায় যে সমস্ত মহিলারা কাজ করেন, আমার দিদি বোনেরা, তারাও কিন্তু অনেক সময় অবৈধ সন্তানের মা হয়ে যায় বিভিন্ন ভুলের জন্য। এখানেও কিন্তু গুরুচণ্ডাল যোগের একটা প্রবণতা আছে। এবং আমাদের অনেক সময় শুনতে পাই ভ্যাটে বাচ্চা পাওয়া গেছে, জঞ্জালের মধ্যে বাচ্চা পাওয়া গেছে, কচু বনে বাচ্চা পাওয়া গেছে, সকালবেলা রাস্তার ধারে একটি সদ্যজাত বাচ্চা পড়ে আছে। এটাও কিন্তু গুরুচণ্ডাল যোগে ওই যে নোংরামিটা করলো তারা, সেজন্য ওই বাচ্চাটাকে ভোগতে হলো। তার মানে দেখতে হবে বাচ্চাটা যখন বড় হবে, যদি ডেট অফ বার্থ বার করা যায়, বাচ্চাটার ছকে গুরুচণ্ডাল যোগ অবশ্যই আছে। অবহেলিত হয়ে গেল, বাবা মা পেল না, পিতৃত্ব পেল না। গুরুচণ্ডাল মানে পিতৃত্বর থেকে অস্বীকার করা, গুরুচণ্ডাল মানে পিতৃত্বকে অস্বীকার করা, দ্যাট ইজ গুরুচণ্ডাল। রাহু চণ্ডাল, রাহু বৃহস্পতির মতো অ্যাম্প্লিফায়ার করে দেবে। তাহলে লগ্নে থাকলে ভীষণ টেরিফিক ট্যালেন্টেড যোগ হয়। দ্বিতীয় থাকলে ধনস্থানে বিপদ, ধনসম্পত্তি নষ্ট হয়, আপনার মুখের ভাষার জন্য আপনার অপোজিট মানুষদের সাথে সম্পর্ক নষ্ট হয়। তৃতীয় বেসিক স্কিল, রাহু ভালো ফল দেবে, বৃহস্পতি ভালো ফল দেবে না। এখানে 60টা জুয়া লটারিতে এরা আয় করে। আবার লগ্নে থাকলে কী হয়, এরা খেটে খেতে ভালোবাসে না। এদের বাড়ির পূর্বপুরুষ অনেক জমি জায়গা রেখে গেছে, সেগুলো চাষাবাদ করতে দিয়েছে, বাড়ি ভাড়া দিয়েছে, গাড়ি আছে, গাড়ি ভাড়া দিয়ে খাচ্ছে, কিন্তু করে কমে খাবে না। ভীষণ অলস প্রকৃতির মানুষ পাওয়া যায় এই গুরুচণ্ডাল যুগে। আর মাথায় যদি একবার ঢুকে যায় যে আমার ওকে চাই, সে যে কোনো কাজই হোক, টাকা দিয়ে হোক, বন্দুক ঠেকি হোক, চটি ঠেকি হোক, তাকে সে হাসিল করবেই। যত দূর দৌড়তে হয় সে দৌড়বে। তার মাথায় তো গুরুচণ্ডাল, মানে চণ্ডালটা বেশি পরিমাণে। তার মানে বুঝতে হবে তার রাহু ভীষণ প্রবল, বৃহস্পতি কাজ করছে না, হাতে পোগরাজও পড়ে আছে কিন্তু কাজ হচ্ছে। আমরা কি দেখি, বিশেষ করে আমি দেখি যে তার লগ্নটা কী আছে, লগ্নের সাবলটকে, তার ডিগ্রি কত, নক্ষত্র দেখি, খেম মানে নবতারা চক্রটা দেখি, দশা অন্তর্দশা দেখি, তারপরে দেখি যে বৃহস্পতি কার নক্ষত্রে আছে, বৃহস্পতি সগৃহে আছে। কিন্তু আমি বারবার বলছি গুরুচণ্ডাল যোগ কিন্তু মিনে অতটা প্রবল হয় না, মেষে অতটা প্রবল হয়, মিনে, মেষে, বৃশ্চিকে এবং ধনুতে অতটা প্রবল হয় না। বৃশ্চিকে যদিও হয়, কেন বৃশ্চিকে যোগকারক রাহু নয়, কেতু। কেতু আর বৃহস্পতি কিন্তু নটে গুরুচণ্ডাল যোগ, এটা ধ্বজা যোগ, পতাকা যোগ, আগের জন্মে করে আসা ঝান্ডা যোগ। এটা নিয়ে পরের এপিসোডেই আসবে। তাহলে এই গুরুচণ্ডাল যোগ যখন 4th হাউসে থাকে, আপনার সুখস্থানকে ডিস্টার্ব করবে, মায়ের সাথে অশান্তি হবে, বাড়িতে পিতামাতার সাথে অশান্তি হবে, আপনার বাড়িতে থাকতে মন চাইবে না। এদের উচিত বাড়ির বাইরে গিয়ে কোথাও কর্ম করা। পঞ্চমে সন্তান যদি তাড়াতাড়ি হয় গুরুচণ্ডাল যোগের জাতক জাতিকাদের, তাহলে প্রভূত উন্নতি, উচ্চশিক্ষা পেতে পারে। এবং রাহু যদি ভালো জায়গায় থাকে তাহলে এরা ডিপ্লোমা, পিএইচডি বা রিসার্চ নিয়ে ওরিয়েন্টেড কাজ করতে পারে। যদি ষষ্ঠে থাকে তাহলে রাহু প্রবল, শত্রু থাকবে না, কিন্তু আপনার ঋণ এবং লোন এই দুটো সারা জীবন আপনার পেছন ছাড়বে না। যদি সপ্তমে থাকে তাহলে পার্টনার বা ওয়াইফের সাথে মতবিরোধ হবে, কেন আমি ভাবছি কেন্দ্রে ভালো ফল দেয় না, কেন্দ্রে রাহুও ভালো ফল দেয় না, কেন্দ্রে কেতুও ভালো ফল দেয় না, এই বৃহস্পতিও ভালো ফল দেয় না। কেন, বৃহস্পতির সঙ্গে রাহু 7th হাউসে, একটা 7th হাউস হচ্ছে আপনার পার্টনারশিপের ঘর, আপনার সাকসেসের প্রথম ঘর, আপনার পরিবারের ঘর। তাহলে পরিবারে যদি গুরুচণ্ডাল যোগ হয় তাহলে আপনার দেখবেন বিয়ের পর অনেকে ঘর ছেড়ে চলে যায় বউ নিয়ে, গুরুচণ্ডাল যোগ। বা বিয়ের পর ছেলেকে বাবা তাড়িয়ে দেয়, তেজ্যপুত্র করে দেয়, গুরুচণ্ডাল যোগ। অষ্টমে অকাল সায়েন্সের জন্য যারা আছেন তাদের ভালো, কিন্তু এখান থেকে ঠকবাজ, চিটিংবাজ, তান্ত্রিক, অ্যাস্ট্রোলজার, ওই চটিচাটা অ্যাস্ট্রোলজার এবং নিমতলা থেকে মালা তুলে আনা পড়ে, ডিগ্রি পড়ে বিভিন্ন হোর্ডিংয়ে ভিক্ষা চাইছে, ওই রকম অ্যাস্ট্রোলজার পাবে। নবমে ধর্মস্থান, পিতাস্থান, তাহলে এই নবম ঘরটাকে আপনারা রেকটিফাই করুন। যাদের নবমে গুরুচণ্ডাল যোগ আছে তারা গুরু করুন, গুরুকে প্রণাম করুন, গুরুকে মনের মধ্যে করে নিন। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বরও, গুরু সাক্ষাৎ পরমব্রহ্ম তস্মাই শ্রী গুরুবে নমঃ। আপনাদের আজকে গুরু গায়ত্রীটা দিয়ে দিই। ওং আইন গুং শ্রী গুরুবে নমঃ। গুরু গায়ত্রী, গুরু বীজ, গুরু পাদুকা এটা। ওং আইং গুং শ্রী গুরবে নমঃ। যাদেরই গুরুচণ্ডাল যোগ আছে, যাদেরই বৃহস্পতি খারাপ আছে, এই মন্ত্রটা 108 বার যোগ করতে পারে। ওং আইং আ হর্ষই অনুস্বর আইং শ্রী গুরবে নমঃ। আপনার যদি গুরু না থাকে আপনি বামদেবকে গুরু মেনে নিন, রামকৃষ্ণদেবকে গুরু মেনে নিন,
বামাখ্যাপাকে গুরু মেনে নিন, তৈলঙ্গ স্বামীকে গুরু মেনে নিন, আমাদের আদিদেব আদিগুরু শিবকে গুরু মেনে নিন। যাদের দশমে থাকে, কেন্দ্রে রাহু তুঙ্গস্থ হয়, এরা ফটকাবাজ, শেয়ার বাজারে লটারি, ধাপ্পা, জুয়া, লোকের টাকা আত্মসাৎ এইসবের দিকে প্রবণতাটা বেশি থাকে। একাদশে প্রাপ্তির জায়গায় বৃহস্পতি যদি ভালো থাকে তাহলে রাহু এখানে আপনাকে ভালো ফল দেবে। গুরুচণ্ডাল যোগের অনেক লোক আছে বিদেশেও ঘুরতে যায়, বিদেশেও তারা ঘুরতে পারে। গুরুচণ্ডাল যোগটাকে আমি কোনো খারাপ বলবো না। যদি বৃহস্পতি একদম দুর্বল হয়, যদি 6, 8, 12-তে গিয়ে এই যোগটা করে তাহলে কিন্তু নানা রকম পেটের প্রবলেম এবং এমন একটা রোগ তৈরি হয় যে রোগের লাস্ট চিকিৎসা হচ্ছে শ্মশান। রোগের নাম আমি বললাম না। দ্বাদশে বৃহস্পতি নিজের ঘর, মোক্ষের ঘর, এখানে যদি রাহু, কারো যদি তুলা রাশি হয়, কারো যদি মীন রাশি হয়, মিনে খুব ভালো ফল দেয়। ধনুতে যদি কারো দ্বাদশ ঘর হয় তাহলে এখানে বৃহস্পতি তুঙ্গস্থ হবে। বৃহস্পতি নিজের ঘরে রাহুকে অত ট্যাপও করতে দেয় না। বা নিজের নক্ষত্রে পূর্ব ভাদ্রপদ, পুনর্বাসু আর বিশাখা, এখানে যদি কারোর, আমার খুব একজন ক্লোজ ক্লায়েন্টের বিশাখা নক্ষত্রে রাহু আছে, ঠিক আছে, তো সুতরাং খুব ট্যাপও করতে দিচ্ছে না, লাইফটা ঠিকভাবে চলে যাচ্ছে। পূর্ব ভাদ্রপদতেও চলে যাবে, পুনর্বাসুতে চলে যাবে, কিন্তু রাহুর নক্ষত্রে যদি বৃহস্পতি যায়, আদ্রা, শতবিশা আর সাথী, তাহলে একদম ফুল গুরুচণ্ডাল। এখানে আর কোনো রেহাই পাওয়ার জায়গা নেই। রাহু বৃহস্পতিকে পুরো খেয়ে নেবে। বৃহস্পতিকে শোবিস করে রাহু বেরিয়ে যাবে, বলবে আপনার জন্য আমার বাবা এটা পাঠিয়েছে। দেখা যাবে পুরো ফেক, দ্যাট ইজ একটা ফেক অ্যাস্ট্রোলজার, ফেক মানুষ, ফেক আইডেন্টি, ফেক ইয়ে থাকবে যদি রাহুর নক্ষত্রে বৃহস্পতি পড়ে যায়। তাহলে গুরুচণ্ডাল যোগ বোঝা গেল, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আর আমি বলে দিলাম কোন কোন রাশির জন্য কোন কোন গ্রহ, কারো দুটো করে গ্রহ বলে দিলাম। এখন সবথেকে বেশি টাফ প্রবলেম মানুষের চলছে, ব্যবসা বাণিজ্য ভালো চলছে না, কর্মযোগ নেই, কর্ম চলে যাচ্ছে, ভালো অর্ডার আসছে না, লোকে টাকা পয়সা দিচ্ছে না, পুরনো বকেয়া আদায় হচ্ছে না, টাকা চোট যাচ্ছে সবার। তার থেকে বেশি কষ্ট যারা আছে তারা হচ্ছে কুম্ভ, মীন, মেষের শুরু হবে, সিংহ রাশি আর ধনু রাশি। ধনু, কুম্ভ, মীন, মেষ এবং সিংহ, এই কটা রাশি খুব চাপের মধ্যে আছে এবং চাপের মধ্যে থাকবে রথযাত্রার পর থেকে। আফটার রথযাত্রা, আমি কোনো ডেট বলছি না, আমি প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার দিন থেকে আপনারা একটু ভালো ফলাফল সার্বাঙ্গিকভাবে আপনারা পাবেন। আমি এই ফেক ভিডিও বানানোর জন্য আমার অত সময় নেই। 4 দিন পর তুলা রাশির ভালো সময়, 5 দিন পর বুধ ঢুকছে মেষে, এই হবে ওই যাবে, কিচ্ছু হবে না, কারণ কারোর নক্ষত্র এক না, কারোর রাশি এক না, কারোর লগ্ন এক না। তো সুতরাং জেনারেল প্রেডিকশান শুনে সময় নষ্ট করবেন না। আর গুরুচণ্ডাল যোগের প্রতিকার তো বলেই দিলাম, প্রত্যেক পূর্ণিমায় চাল, ডাল, 1 টাকার কয়েন, একটা কাঁচা হলুদ, যদি পাকা হলুদ থাকে তাও জোয়ারের জলে ভাসিয়ে আসবেন। এখানে কোনো ঋতুমতী মায়েদের বা বোনেদের বা দিদিদের কোনো অসুবিধা নেই, আপনারাও করতে পারবেন। আর গুরু যদি না থাকে, গুরুর ছবিতে মাথা ঠেকিয়ে প্রণাম করুন, গুরুর পায়ে চন্দন লাগিয়ে রাখবেন মোটা করে, একটু জল দিয়ে ওই চন্দনটা মাথার মধ্যে দিন। গুরুচণ্ডাল যোগ অনেকটা প্রতিকার হবে। বয়স্ক মানুষেরা রাস্তায় পড়ে গেলে, তারা যদি রাস্তায় চলতে না পারে, তাদের ধরে রাস্তা পার করে দিন, রিস্কায় উঠিয়ে দিন, অন্ধ লোকেদের একটু সেবা করুন, দেখবেন গুরুচণ্ডাল যোগের অনেকটা রিলিফ আপনারা পাচ্ছেন। পোকরাজ পড়লেই গুরুচণ্ডাল যোগ কাটে না। তাহলে এত লোক পোকরাজ পড়ে আছে, তাদের গুরুচণ্ডাল যোগ কাটাতে পেরেছে? কোনো ভালো যোগ যেমন খণ্ডন করা যায় না, কাটানো যায় না, তেমনি কোনো খারাপ যোগও ভালো করা যায় না। অবশ্যই ভালো করা যায় যদি সময় মতো তার প্রতিকার হয়। 42 বছর বয়সে গিয়ে গুরুচণ্ডাল যোগের প্রতিকার করবে, 26-এর পর গিয়ে বুধ আর চন্দ্রের প্রতিকার করবে বা শনিচন্দ্রের প্রতিকার করবেন। কেন আপনারা 8 থেকে 14 বছরের মধ্যে প্রতিকার করেন না জাতক জাতিকাদের? তখন তো রাইজিংয়ের সময়, হরমোনাল চেঞ্জ, গোপ দাড়ি গজাবার সময়, তখন প্রতিকার করুন, তখন থেকে কাউন্সেলিং করুন, তখন থেকে আপনার ছেলে মেয়ে ভালো হবে আপনার গুণের জন্য। আপনি যদি বেগুন হন, আপনার ছেলে মেয়ে আগুন হবে। নমস্কার।